আমি আব্বুর ছোট পোলা। বাবার টাকার অভাব নেই। ছোট থেকে ইচ্ছে মতো টাকা খরচ করছি। কখনো বাবা টাকার বিষয়ে কথা বলেনি। ফ্যামিলিতে সবাই আমাকে ছোট সাহেব বলে ডাকে। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। এবার আসা যাক গল্পে। শাহাদাত কাকুর দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ বাসা থেকে বড় ভাই ফোন দিল। আমি ফোনটা রিসিভ করেই, হ্যালো। শুভ, কোথায় তুই? চার দোকানে চা খাচ্ছি। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আয়। পারবো না, এখন আমার একটা কাজ আছে। দেখ ভাই, আমার রাগ করিস না, তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা, আসছি বলেই বাইক স্টার্ট দিয়ে তাড়াতাড়ি বাসায় পৌঁছলাম। বাসায় ঢুকেই আমি অবাক, এত মানুষের হইচই কিসের? আর বাড়ি এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন? আমি কিছুই বুঝতে পারলাম না। সোজা ভাইয়ের রুমে চলে গেলাম। ভাইয়া, কই তুমি? আর কি হয়েছে শুনি? তোমার ভাইয়া বাজারে গিয়েছে, তুমি ড্রেস চেঞ্জ করো। কেন, কি হয়েছে যে ড্রেস চেঞ্জ করতে হবে? আজকে তোমার বিয়ে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। কি, আমার বিয়ে মানে? আজকে তোমার বিয়ে। আরে মানে কি? ভাইয়া চলে আসলো। এসেই, শুভ চল, গোসল করতে হবে। ভাইয়া আমার বিয়ে, আমাকে আগে বলবে তো? এখন তো বললাম, চল এবার তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। না, আমি বিয়ে করব না বলেই সোজা বাইকের কাছে এসে বাইকে উঠে যখনই বাইকে স্টার্ট দিব তখন দেখি বাইকে চাবি নেই। ভাইয়া, চাবি দাও। চাবি তো আমার কাছে না, আব্বুর কাছে, আব্বুর কাছ থেকে নিয়ে আয়। আমি আব্বুর কাছে শুনেই ভয় পেয়ে গেলাম। তখনই আব্বু আসলো। কিরে শুভ, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি গোসল করে আয়। যাচ্ছি আব্বু। মনে মনে প্রচুর রাগ হচ্ছে। বলতেই চারদিক থেকে মানুষ এসে আমাকে গোসল করাতে লাগলো। গোসল শেষ করে একটা পাঞ্জাবি দিল আম্মু। কি করব আম্মু এই পাঞ্জাবি দিয়ে? আজকে তোর বিয়ে, তাই পাঞ্জাবি পরবি? আম্মু, আমি বিয়ে করব না। ওগো ছোট সাহেবের বাবা, তোমার ছোট সাহেব কি বলে শোনো? আরে আরে কিছু না, আমি এখনই গুছিয়ে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিলাম। সারাদিন বিয়ের অনুষ্ঠান হলো। আমি প্রচুর ক্লান্ত। সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি সোফায় বসে আছি। হঠাৎ মামাতো বোন, চাচাতো ফুপাতো বোনেরা এসে শুরু করে দিল। ভাইয়া তুই এখনো বাইরে কেন? ভাবি তোর জন্য সেই কখন থেকে ওয়েট করছে, রুমে যা। ওই কার ভাবি? আর কার জন্য? আরে তোর বউ। পাগল নাকি? আমি তো এখনো বিয়েই করিনি। ফাজলামে বাদ দিয়ে তাড়াতাড়ি রুমে যা বলছি। যাব না। ওরা তিনজন মিলে আমাকে জোর করে রুমে পাঠালো। আমি রুমে ঢুকেই গাছের মতো সোজা হয়ে গেলাম। হায় আল্লাহ, পরি কোথা থেকে আসলো আমার রুমে? কি অপরূপ সুন্দরী! আমার লাইফে এমন মেয়ে কখনো দেখিনি। আমি কিছু না বলে সোজা খাটের উপর গিয়ে বসলাম। যেই না বসলাম, আমার বউ আমার কলার ধরে কাছে টেনে নিয়ে, ওই এত সময় কোথায় ছিলেন? আমি সেই কখন থেকে ওয়েট করছি। আরে আরে আপু, কলার ছাড়ুন, দম বন্ধ হয়ে যাচ্ছে তো। ওই আপু মানে কি? আমি আপনার বউ। সরি, আমি আপনাকে বউ মানতে পারবো না। আপনি মানলে ভালো, না মানলে গলা টিপে মেরে ফেলবো। না, আরে না না, মানবো। মনে থাকে জানো। আর কালকে থেকে এত রাত করে বাসায় ফেরা চলবে না। আজও, এখন তো 7টা বাজে। তো কি হয়েছে? কালকে থেকে সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরতে হবে। পারবো না। পারবেন না মানে? আপনাকে পারতে হবে, না হলে কিন্তু শাস্তি আছে। হায় আল্লাহ, কি বউ দিলা আমার কপালে। ওই কি বললেন? না মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তোমার মতো মিষ্টি একটা বউ পাওয়ার জন্য। মনে থাকে জানো। ও আচ্ছা, কয়টা প্রেম করছেন বিয়ের আগে? অনেকগুলো প্রেম করছি। কেন? কি, তুই আমার আগে অন্য মেয়ের সাথে প্রেম করছিস? না মানে? মানে মানে করবি না? আমি এত স্বপ্ন দেখেছিলাম আমার জামাইকে নিয়ে, আর তুই আগেই প্রেম করছিস? আচ্ছা, কি কি স্বপ্ন দেখছিলা? আমি সেই ছোট থেকে ভাবছি বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব, আর তুই আমার আগেই অন্য মেয়ের সাথে প্রেম করলি। মানে তুমি বিয়ের আগে প্রেম করনি? না, আমি কখনো প্রেম করিনি। ওয়াও, অসাধারণ। কি? শোনো, আমিও কখনো প্রেম করিনি। ছোট থেকে একটা কথাই ভাবছি, বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। বিয়ের পর নতুন ভাবে জীবন শুরু করব। একটা মেয়েকে নতুন ভাবে চিনবো, জানবো। সত্যি বলছেন আপনি প্রেম করেননি?
হুম